2026-এর বিধানসভা নির্বাচনে বঙ্গ বিজেপির রণকৌশলে এক আমূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। 2021-এর নির্বাচনে তৃণমূল ভাঙিয়ে আসা দলত্যাগী নেতাদের ওপর অতি নির্ভরতা যে বুমেরাং হয়েছিল তা সেই সময় হাড়ে হাড়ে টের পেয়েছিল গেরুয়া শিবির। অতীতের সেই অভিজ্ঞতার শিক্ষা নিয়ে এবার বঙ্গ বিজেপির প্রার্থী তালিকায় স্পষ্ট প্রাধান্য পেলেন আদি অর্থাৎ পুরনো দিনের একনিষ্ঠ কর্মীরা। রাজ্য রাজনীতিতে শ্রমিক ভট্টাচার্যের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় স্তরে নীতিন নবীনের তত্ত্বাবধানে বিজেপির এই ব্যাক টু রুট বা শেকড়ে ফেরার নীতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বিশ্লেষকদের মতে বিগত বিধানসভা নির্বাচনে বাইরে থেকে আসা নেতাদের টিকিট দেওয়ায় দলের নিচু তলার সংগঠনে তীব্র অসন্তোষ তৈরি হয়েছিল। বহু পুরনো কর্মী নিজেদের অবহেলিত মনে করে দলে থেকেও নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন। এবারের কৌশলে সেই আদি কর্মীদের হারানো মর্যাদা ফিরিয়ে দিয়ে দলের অভ্যন্তরীণ ঐক্য ফেরাতে চাইছে বিজেপি। বীরভূমের বাঘ বলে পরিচিত হওয়া দুধকুমার মণ্ডলের মতো পোড় খাওয়া নেতাদের সামনে আনা বা বর্তমান বিধায়কদের ওপর পুনরায় আস্থা রেখে এক প্রকার আদি নেতাদের ওপর বাজি রাখল বঙ্গ বিজেপি। এর মাধ্যমে কর্মীদের কাছে বার্তা পৌঁছে গেল দল এখন ত্যাগের মূল্যায়ন করতে প্রস্তুত। বিজেপির এই রণকৌশল মূলত তৃণমূলের শক্তিশালী নিচুতলা সংগঠনের মোকাবিলা করার জন্য। দলবদলু নেতাদের ওপর সাধারণ মানুষের আস্থার অভাব যেমন থাকে, তেমনি দলের আদি কর্মীদের একাংশও তাদের মেনে নিতে পারেন না। এবার শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রাম ও ভবানীপুরের মতো হাই ভোল্টেজ কেন্দ্রে প্রার্থী করে যেমন লড়াকু মানসিকতার পরিচয় দেওয়া হয়েছে, তেমনি স্বপন দাশগুপ্তের মতো বুদ্ধিজীবী মুখকে রাসবিহারীতে রেখে ভারসাম্য বজায় রাখা হয়েছে। বিগত নির্বাচনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাংলার বিজেপি নেতৃত্ব বুঝেছে শুধুমাত্র মোদি ঝড়ের ওপর ভরসা না করে স্থানীয় স্তরে জনপ্রিয় ও গ্রহণযোগ্য মুখদের সামনে রাখা জরুরি। প্রার্থী বাছাইয়ের আগে বিভিন্ন স্তরে সমীক্ষা চালানো হয়েছে বলে বিজেপি সূত্রে জানা গেছে। এই সমীক্ষায় অংশ নিয়েছে দলের নিজস্ব সংগঠন, একাধিক বেসরকারি এজেন্সি, আরএসএস, এলাকার মানুষের মতামত, সংগঠনের শক্তি এবং স্থানীয় ইস্যু। সবকিছু বিবেচনায় রেখে সম্ভাব্য প্রার্থীদের নাম তালিকাভুক্ত করা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্বের। বিজেপির নিয়ম অনুযায়ী প্রার্থী তালিকা চূড়ান্ত করে দলের সংসদীয় বোর্ড। নীতিন নবীনের কাছে এটি প্রথম বড় পরীক্ষা, তাই প্রার্থীর জয়ের সম্ভাব্যতা বা উইনেবিলিটি নিয়ে কোনো আপোষ করা হয়নি। ভোট বিশ্লেষকদের একাংশ মনে করছে বিজেপির এই কৌশল আসলে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা। আদি নেতাদের প্রাধান্য দিয়ে দলের অভ্যন্তরীণ ক্ষোভ প্রশমিত করে পরিযায়ী নেতার তকমা ঝেড়ে ফেলে খাঁটি আদর্শবাদী লড়াইয়ের ইমেজ তৈরি করা। 26-এর নির্বাচনের এই কঠিন পিচে পুরনো চাল ভাতে পারে কিনা এখন সেটাই দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।